বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বয়ান করছেন জনাব মাওলানা নিজামুদ্দিন খান সাহেব, সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী 10 নং ইউনিয়ন শাখা, ইমাম খায়রাবাদ বাজার জামে মসজিদ। রমজান মাস 11টা মাসের শেষে এই রমজান মাস আল্লাহর কাছে সবচেয়ে আর মূল হচ্ছে যে এই রমজান মাসের ফজিলত এত বেশি যে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসের কোরআন নাজিল করার কারণে এই মাসের এই সময়ের দিনের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে 17 রমজান বদল হয়েছে। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাজিল করেছেন। এই জন্য এই মাসের গুরুত্ব তাৎপর্য অত্যাধিক যে এই মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে 70 টাকা দানের সওয়াব তার আমল হবে। যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে সে অন্যদিনের জন্য একটা 70 ফরজের আদায় করার যে সওয়াব তার আমল হবে। এই জন্য এই মাসের যে এই মাসের অন্য জমানার নবীরা এত গুরুত্ব পায়। এই মাসের ফজিলত এত বেশি পরিমাণে যে আমাদের হিসাব করতে হবে যে এই রমজান মাস আমি সামনে পাবো কিনা। রমজান মাসের রমজান মাস হচ্ছে ঢাল স্বরূপ অন্যায় কাজ থেকে কী করবে মানুষকে ফিরাইয়া ঢাল যেভাবে শক্তি গর্ব নিক্ষেপ করে, ঢাল যেভাবে ফিরাই রাখে শক্তি মোকাবেলা করে, তদ্রুপভাবে ইমানদার যে রোজা রাখার মাধ্যমে সে তার গুনাহকে ফিরাই রাখে। যত অন্যায় আছে ওই অন্যায় থেকে সে বিরত রাখবে। এই জন্য রমজান মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাস যে পাইল সে যেন গুনাহ থেকে কী করে নিজেকে বিরত রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস পাইল অথচ সে গুনাহ করতে পারবে না, সে সবচেয়ে হতভাগ্য দুর্ভাগ্য। এই জন্য রমজান মাসে আমরা যারা রোজা রাখতেছি আমরা শুধু উপবাস যেন না হয়, সবসময় আমাদের সবসময় জিকিরের ভিতরে আমরা থাকি, সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তসবিহ সবসময় পড়বো। কারণ এই রমজান মাস আমরা দ্বিতীয় নাও পাইতে পারি। রমজান মাসের ফজিলত এত বেশি যে রোজা বলা হয়েছে যে রমজান মাসের দিনের বেলা আহার করবো সে যেন জাহান্নামের আগুন করবে। আজকে দেখা যায় রমজান মাস পাওয়ার পরও বাজারে হাটে বাজারে উপরে বিড়ি খাওয়া খাইতেছে, সিগারেট খাইতেছে, এরপরে দোকানপাটে তারা আজকে খাওয়া দাওয়া করতেছে। দোকানপাটে একটা মনে হয় তারা করে না যে রমজান মাস পবিত্র মাস, আত্মশুদ্ধির মাস, রমজান মাস গুনাহ মাফের মাস। এটা মানুষ বুঝতেই চায় না। অথচ রমজানের ফজিলত এত পরিমাণে যে রমজানের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে তিনি স্বপ্নে দেখতেছিলেন যে 2জন ফেরেশতা তার কাছে আসার পরে 2 বাহু তাকে ধরে নিয়ে যাইতেছে, বলতেছে আমরা উঠেন আমাদের সাথে চলেন। তখন যে তারা হাঁটতেছিল, হাঁটতে তারা পাহাড়ের কিনারায় চলে গেছে। যাওয়ার পরে সেখান থেকে বলতেছে যে এই পাহাড়ে উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো পাহাড়ে উঠতে পারি না। তখন ফেরেশতা বলল আমি আপনাকে সাহায্য করবো, আপনি সাহায্য করবো, আপনি পাহাড়ে উঠে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই